মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, উনি মাইক পেয়ে যে যা খুশি বলে দেবো সেটা তো না। ওনার কাছে অ্যাকচুয়ালি কোনো তথ্যই থাকে না। উনি ভাবে মাইক পেয়ে গেছে, যা ইচ্ছে সেটাই। মুখ্যমন্ত্রী মানে আমিতে গিয়েছিল যে রাকেশ রোশনটা তো যায়নি, রাকেশ শর্মা গিয়েছিল। ওনার কাছে হয়তো নতুন কোনো আমরা বিজ্ঞান শিখতে পাচ্ছি, কোনো ইতিহাস যাই হোক। ওনার হাতে মাইক থাকলে আর পদ থাকলে আর মুখ্যমন্ত্রী হলে যে সবকিছু বলা যায় না উইদাউট এভিডেন্সে, সেটা আমাদের দিদি মুখ্যমন্ত্রী। তো দিদি যেটা বলবে সেটা হয়তো ঠিকই বলবে, দিদি তো আর ভুল বলবে না। দিদি তো সব জানতো, দিদি তো সবই জানে। চন্দ্রযান-3 এই ব্যাপারটা ভারতবর্ষের কাছে একটা অত্যন্ত গর্বের একটা বিষয়, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা জানি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা সোশ্যাল মিডিয়ায় পেজ রয়েছে, ওখানে মুসলিম বিজ্ঞানী রয়েছে, তাদের নাম পোস্ট করা হয়নি। সে বিষয়ে কি বলবেন? এটার আগে আমি যেটা বলতে চাই, পেজটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আমাদের যেটা গর্বের বিষয়, এটা পুরো ভারতবর্ষ জুড়ে হয়েছে। যদি বিজ্ঞানীদের সমর্থনা দিতেই হয়, অভিনন্দন দিতেই হয়, তাহলে পুরো ইন্ডিয়ার বিজ্ঞানীগুলোকেই দিক। শুধু বাংলাকে ভাগ করে নিয়ে যে অভিনন্দন দিচ্ছে, সেটা আবার পেজ নাম রেখেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এটা হচ্ছে বড় ব্যাপার। আমাদের শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত মহম্মদপুর গ্রামের যিনি তশিকুল ওয়ারা, আমরা সকাল থেকে ওনাকে নিয়ে প্রচুর গর্বিত ফিল করছিলাম যে আমাদের এত আমাদের এই ছোট মতো গ্রাম থেকে উনি গিয়ে যে এত বড় একটা পদক্ষেপ নিয়েছেন বা এর সঙ্গে জড়িত আছেন, সেটা নিয়ে আমরা সবাই গর্বিত। যখন আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে এই ব্যাপারটা দেখি ওনার নাম নেই, তখন আমাদের ক্ষুব্ধ হওয়াটা মানাই যে আমরা কেন ক্ষুব্ধ হব না। হয়তো সম্প্রদায়ের দিক থেকে দুটো নাম বাদ গেছে, তশিকুল ওয়ারা আর মুশারফ হোসেন। আর না হলে হয়তো ওনাদের কাছে আসল তথ্য নেই যে কারা কারা গিয়েছিল, কোন কোন বিজ্ঞানী জড়িত ছিল, তো এই জন্য হয়তো বাদ গেছে। আর দেখতে গেলে কিন্তু মোশাররফ হোসেন ও তশিকুল ওরা দুজনেই মুসলিম। তো আমাদের মুসলিম সম্প্রদায় থেকে আমাদের এই প্রশ্নটা আসে যে মুসলিম বিজ্ঞানী হওয়ার পরেও, এত বড় কাজ করার পরেও, মাইনরিটি জায়গা থেকে উপরে যাওয়ার পরেও তাদের কেন অভিনন্দন দেওয়া হয়নি, তাদের কেন নাম নেই পেজে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তেনার মুখ থেকে শুনতে পাওয়া যায় সংখ্যালঘু দরদি, এবং আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই। আদৌ কি তিনি বাস্তবায়ন করেন? বাস্তবায়ন ওনার এর সংখ্যালঘুর বাস্তবটা পুরোপুরি শূন্য। উনি যে মুখে বলেন যে আমি সংখ্যালঘুদের ভালোবাসি, সংখ্যালঘু ভাই বোন আমাদের সবকিছু, সব থেকে বড় ব্যাপার, আমরা পশ্চিমবঙ্গে থাকি, আমরা ভারতবর্ষে থাকি, আমরা হিন্দু মুসলিম সব আমরা ভাই বোন। কোনো সম্প্রদায় মাঝখানে আসা উচিত না। ধর্মের জায়গায় মানুষ, আমরা বাড়িতে ধর্ম মানছি ঠিক আছে, কিন্তু বাইরে গিয়ে আমরা সেই একসাথেই থাকি। একটা চায়ের দোকানে যদি 5 জন হিন্দু থাকে, 5 জন মুসলিম থাকে, সেখানে কিন্তু বলা হয় না যে ও চা খাচ্ছে এই দোকানে, বলে আমি খাচ্ছি না। তো সেখানে সম্প্রদায় নিয়ে যদি ভেদাভেদ করতে থাকে, এটা সব থেকে বড় ভুল। এটা আমরা একদমই করতে চাই না। হিন্দু মুসলিম সবাই আমরা ভারতবর্ষেই থাকি, সবাই আমরা ভারতবাসী। তো সংখ্যালঘুর দরদি যিনি আছেন আমাদের মাননীয়া, তো বাস্তবায়ন পুরোপুরি শূন্য। আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ট্রোল ভিডিও দেখতে পাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রীর, চাঁদে যাওয়াকে কেন্দ্র করে, কি বলবেন? প্রথম কথা, উনি বলেছেন রাকেশ শর্মাকে, যিনি চাঁদে গেছিলেন, ব্যাপার উনি চাঁদে তো যাননি, গিয়েছিল মহাকাশে। ওখান থেকে উনি ভারতবর্ষকে দেখেছে, পৃথিবীকে না। তো মানুষের হাতে মাইক আসলে যে মানুষ উনি একটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, উনি মাইক পেয়ে যে যা খুশি বলে দেবো সেটা তো না। ওনার কাছে অ্যাকচুয়ালি কোনো তথ্যই থাকে না। উনি ভাবে মাইক পেয়ে গেছে, যা ইচ্ছে সেটা আমি বলতে পারি, এটাই ওনার। কি আর বলবো, কাছে কোনো তথ্যই নেই, যেটা মুখে এসেছে বলে দিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমিতে খুব বিশ্বাসী যে আমি করেছি। তো কালকে হয়তো উনি এরকম নাম নেওয়ার জন্য হয়তো কিছু পুরনো বক্তব্য মানুষের কাছে তুলে ধরতে চাইলেন, যে ইন্দিরা গান্ধী যখন, তারপরে উনি ভুলে গিয়েছিল কে রাকেশ রোশনটা তো যায়নি, রাকেশ শর্মা গিয়েছিল। ওনার কাছে হয়তো নতুন কোনো আমরা বিজ্ঞান শিখতে পাচ্ছি, কোনো ইতিহাস জানতে পারছি। তো যাই হোক, ওনার হাতে মাইক থাকলে আর পদ থাকলে আর মুখ্যমন্ত্রী হলে যে সবকিছু বলা যায় না উইদাউট এভিডেন্সে, সেটা আমাদের দিদির হয়তো জানা নেই। তো উনি যেটা পারে মাইক দেখলেই সবকিছু বলে দেয়। দিদি যেহেতু মুখ্যমন্ত্রী, তো দিদি যেটা বলবে সেটা হয়তো ঠিকই বলবে, দিদি তো আর দিদি তো সব জানতো, দিদি তো সবই জানে।
ধন্যবাদ। আপনার নাম? আয়েশা জুলেখা।